হ্যালো বন্ধুরা, আমি হটবাবু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন মেনু, যার নাম মাশরুম মশলা। তো মাশরুম মশলাটা তৈরি করতে গেলে কী কী করতে হবে খুব সহজ পদ্ধতিতে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো মাশরুমটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, যেভাবে আমি কেটে নিয়েছি এভাবে আপনারাও কেটে নেবেন। আর তারপর ফ্রাইপ্যান নিয়েছি, ফ্রাইপ্যানে একটু তেল গরম করে নিয়েছি, তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়েছি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি আর একটু টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। দিয়ে পরে এটা হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন হালকা হালকা করে আঁচটাকে একটু কমিয়ে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন রসুন অ্যান্ড আদাগুলো ব্রাউন কালার ধরে এসছে, তখন এর মধ্যে হালকা একটু জল দিয়ে তো তেলের সাথে সবগুলো ঠিকভাবে মিক্স করে নেওয়ার পর আমি যে মাশরুমটাকে আলাদা করে কেটে রেখেছিলাম সেই মাশরুমটার এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুম দিয়ে দেওয়ার পর এটাকে আবার টস করে নিতে হবে। যদি বাড়িতে করেন তো হাতা খুন্তির মাধ্যমে এটাকে ঠিকভাবে এদিক ওদিকভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর যখন এর সাথে সব কিছু মেখে যাবে, মাশরুমটার সাথে যখন তেল মশলা সব কিছু মাখা হয়ে যাবে, এর মধ্যে আমাকে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। মেন মশলাগুলো আমি এখন অ্যাড করিনি, তো সেগুলো এবার আপনাদেরকে বলবো। তো মেন যে মশলাগুলো অ্যাড করবো এগুলো একবার নোটিস করে নেবেন কতটা পরিমাণে অ্যাড করছি। আর লঙ্কার গুঁড়োটা আপনাদের নিজেদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন। তো প্রথমে আমি লঙ্কার গুঁড়ো না, প্রথমে আমি অ্যাড করলাম নুন, তারপর আমি অ্যাড করলাম হলুদ, তারপর অ্যাড করছি লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি লঙ্কার গুঁড়োটা আপনাদের নিজেদের মতো অ্যাড করে নেবেন, যে যেমন ঝাল খাবেন সেরকমভাবে অ্যাড করে দেবেন। তারপর আমি অ্যাড করছি জিরা গুঁড়ো, দিয়ে এটা আবার আমি টস করে নিচ্ছি। আরও ভালো কথা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে আমি একটা পেঁয়াজের গ্রেভি আগে বানিয়ে রেখেছিলাম কিছু মশলাপাতি দিয়ে, গরম মশলা টাইপের কিছু মশলাপাতি দিয়ে আমি পেঁয়াজের গ্রেভি বানিয়ে রেখেছিলাম। সেই গ্রেভিটা আমি এর মধ্যে ইউজ করব। সেই গ্রেভিটা ইউজ করার ফলে আমি খুব শর্ট টাইমে মেনুটা বানিয়ে নিতে পারবো। যদি আপনারা বাড়িতে বানান, যদি পেঁয়াজের গ্রেভি না বানানো থাকে তো একটু পেঁয়াজ পেস্টগুলো এর মধ্যে দিয়ে দেবেন, তো সুবিধা হবে। তো যাই হোক, এবার এটা আমার মেনু প্রায় রেডি হয়ে গেছে। মেনুটা রেডি হওয়ার আগে আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে নিতে হবে, যেমন ধরুন গরম মশলা অ্যান্ড কস্তুরি মেথি একটু পরে অ্যাড করব। যাই হোক, মাশরুমটা একটু কষাভাবে কষিয়ে নিতে হবে, যেরকমভাবে বাড়িতে আমরা ঠিক চিকেন কষিয়ে নিই সেরকমভাবে একটু বেশি টাইমে যদি কষানো যায় তো খেতে ভালো লাগবে। তো কস্তুরি মেথি গরম মশলা অ্যাড করে নিয়েছি আমি, তারপরে অ্যাড করলাম ধনেপাতা। ভিডিওটা দেখে আপনারা বাড়িতে মেনুটা বানানোর পর কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার ভিডিওটা যেন অপরের কাছে পৌঁছায়।